আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ব্রিটিশ এমপি রূপাকে প্রধান উপদেষ্টা। বিগত 3 সংসদ আর এমপিদের ভুয়া আখ্যা। জুলাই ঘোষণাপত্রে জনমত তৈরিতে 6 দিনের কর্মসূচি ঘোষণা। হাসিনাকে আশ্রয় দিয়ে মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত, মন্তব্য সার্জিসের। কনকনে ঠান্ডায় সারা দেশের জনজীবন বিপর্যস্ত, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। শীতের অজুহাতে চড়া নিত্যপণ্যের বাজার। এবং ছুটির দিনে দর্শনার্থীর পদভারে মুখর বাণিজ্য মেলা। ক্রেতা আকৃষ্টে পণ্যে বিশেষ ছাড় ঘোষণা, বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ী। মোহনা সংবাদে সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। গেল 16 বছরে ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, তাদের কাছে সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার দাম বেশি ছিল। দুপুরে চট্টগ্রামে এক গোল টেবিল আলোচনায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রিয়াজউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসেন। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে গোলটেবিল আলোচনার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বাংলাদেশের ওপর ভারত আধিপত্যবাদী আচরণ করলে তাদের সঙ্গে সম্পর্ক স্থায়ী হবে না। আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। যদি এই সম্পর্ক সম্মানের হয়, সমতার হয়, সার্বভৌমত্ব বজায় রাখার হয়, তাহলে আগামীর যে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক টিকে থাকবে। তিনি বলেন, ক্ষমতাকে নিরাপদ করতে ভারতের দাসত্ব বরণ করেছিল আওয়ামী লীগ। তাদের কাছে দেশ ও মানুষের চেয়ে ক্ষমতার চেয়ার বড় হয়ে ওঠে। ধর্মীয় মতবাদকে পুঁজি করে যেই আধিপত্যবাদ ভারত করার চেষ্টা করছিল এবং সেটা থেকে বের হয়ে এসে যে অসংখ্য আধিপত্যবাদ কায়েম করে এবং ডমিনেট করে এই অঞ্চলে ভারত পরাশক্তি হয়ে উঠতে চায়, এই নীল নকশা শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চল, এই উপমহাদেশ, এই রিজিয়নের যে আগামীর প্রজন্ম, তারা এগুলোতে আর বিশ্বাস করে না। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে ভারত এখনো ষড়যন্ত্র করছে। ভারত রাজনৈতিকভাবে আজকে আমাদেরকে শুধু ৫৩ বছর নয়, ৮৩ বছর ধরে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেয়া কর্মসূচি ও পরিকল্পনার সঙ্গে ইসলামী দলগুলো একমত বলেও জানান তিনি। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4 মামলা বাতিল করে রায় দেন। ক্ষমতায় এলে কারো উপর অবিচার করা হবে না বলে জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, একজন নিরপরাধকেও মামলার আসামি করা হবে না। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, আজীবন ক্ষমতায় টিকে থাকতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। মিয়া গোলাম পরোয়ার ভাই। ময়মনসিংহের মুক্তাগাছা থানায় অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। এতে অংশ নিয়ে স্বৈরাচারী শাসনামলে দেশ ও দলের উপর নানা নিপীড়নের চিত্র তুলে ধরেন দলের শীর্ষ নেতারা। ৫ শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। জামায়াত ইসলামী বাংলাদেশের এই 17.5 বছরে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কড়া সমালোচনা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অন্য কেউ ক্ষমতায় আসুক না, সারা জীবন সে ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী
হিটলারের মতো এই জাতিকে হাতের মুঠে শাসন করবে বলে সে কেয়ারটেকার সরকারের বিধানটাও সে বাতিল করে দিয়েছিল। আমরা জামাত ইসলামী সেই রিটের বাদী পক্ষ হয়ে আদালতে আমরা লড়াই করেছি, সেই তত্ত্বাবধায়ক সরকার বিধানকে আবার ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। এদিকে শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ দেশ আমাদের সকল ধর্মের সকল বর্ণের মানুষের। বক্তব্যে তিনি বলেন, নাগরিকের সম্পদ এবং ইজ্জত সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর জামায়াত ইসলামী। ধর্ম পালনে কোথাও কেউ বাধার সম্মুখীন হবে না। আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। আমরা আমাদের সন্তানদেরকে, গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছো, আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাআল্লাহ। ঘুষ, চাঁদাবাজি এবং দখল বাণিজ্য মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ার প্রত্যয় জানান জামায়াত ইসলামীর আমির। আমাদের এতগুলা সন্তান জীবন দেয়নি যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে, এতগুলা সন্তান জীবন দেয়নি যে এখনো দখলদারি চলবে, এখনো ভাগ বাটুরা করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। সারা দেশে জেকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্কদের। প্রচন্ড শীতে বেড়ে যাচ্ছে ঠান্ডাজনিত রোগ বালাই। ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লা যানবাহন। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। শীতের প্রকোপ বেড়েছে উত্তরের জেলা দিনাজপুরে। শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীতে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি একেবারেই কম। ঠান্ডা বাইরে হওয়া যাচ্ছে না, কুয়াশা, মেঘ। প্রচন্ড শীতের কারণে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত প্রচন্ড শীত। এই শীতে কেউ বেড়াইতে পারতেছে না। ঠান্ডার কারণে আমাদের মনে করেন কুয়াশাতে গাড়ি চালানো খুব সমস্যা হয়ে যায়, দেখা যায় না রাস্তা। ঠান্ডা, কুয়াশা, শীত, খুব বাইরে যায় না, হাত পা টাটা যায়। গত কয়েকদিন ধরে সারা দেশের মতো রংপুরে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। শীত বস্ত্রের অভাবে মানবেতর দিন কাটছে তাদের। যারা শীত বস্ত্রের জন্য হাহাকার করতেছে, তাদেরকে যদি সবাই বিত্তবানরা যদি তাদেরকে সবাই যদি একটু শীতবস্ত্র দিয়ে দিত, তাহলে খুবই উপকার হইতো এই এলাকার লোকের। মানুষ খুব কষ্টে আছে, বেড়ানো নেওয়া অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। হাড় কাঁপানো শীত পড়েছে কুড়িগ্রামেও। গত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। কোথাও দেখা মিলছে না সূর্যের। গত 4 দিনে 8 থেকে 11তে ওঠানামা করছে তাপমাত্রা। হিম বাতাস ও ঘন কুয়াশার দাপটে ঢেকে আছে দেশের 13টি জেলার সর্বত্র। আফরিন পপি, মোহনা সংবাদ। শীত কুয়াশার প্রভাবে রাজধানীতে বেড়েছে প্রায় সব সবজির দাম। থেমে নেই মাছের বাজারও। ঠান্ডায় আবহাওয়ায় মাছ ধরতে না পারার অজুহাতে ঊর্ধ্বমুখী মাছের দাম। এদিকে আমনের ভরা মৌসুমেও লাগামহীন চালের বাজার। মিলারদের কারসাজিতে তদারকির অভাবকে দুষছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। শীত কুয়াশার দাপটে মাঠে সবজি তুলতে না পারা, আবার পরিবহন সংকটের নেতিবাচক প্রভাব রাজধানীর কাউরান বাজারের সবজির বাজারে। পিকআপ আর ভ্যানে করে যেসব পাইকাররা কাউরান বাজার থেকে সবজি নিয়ে যান, তাদের মুখোমুখি হন মোহনা টেলিভিশন। কালকে থেকে পাল্লাতে আজকে মনোরম বৃষ্টির পাল্লাতে বেশি, আজকে গাড়ি ঢোকা নাই, মাল কম। কুয়াশার কারণে, শীতের কারণে গ্যারেজরা খেতে মাল কম উঠেছে। পাইকারি বাজারে বেগুন, সিম, কাঁচামরিচ, করলা সহ শীতকালীন সব সবজি কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। আর খুচরা এর সঙ্গে যোগ হবে অন্তত 10 টাকা। আজকে একটু বেশি সবজির দাম অন্য দিনের থেকে। কালকে তো কুয়াশার জন্য মানে বৃষ্টির মতো পড়ছে না, পাইকার আসতে পারে না। এদিকে শীতের বাজারে পাঙ্গাস মাছের পানিতে দাপিয়ে বাড়ানো মনকে আন্দোলিত করলেও স্বস্তি নেই দামে। রূপালী ইলিশ সহ সব মাছেই পাইকারিতে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। সব মাছেরই দাম বেশি, ধরেন অন্য সব মাছে 20 টাকা 30 টাকাও বেশি আছে। বাজারের রেটে আর খরচে মিলে না, তখন কাগিয়া মাছ কমায় ধরে। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে সরু চাল সর্বোচ্চ 85 থেকে 86 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজি প্রতি 5 থেকে 7 টাকা বেড়ে মোটা চাল সর্বোচ্চ 60 টাকায় গিয়ে ঠেকেছে। এতে মৌসুমেও চাল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 50 কেজিতে 300 টাকা বাড়ছে। এই যে 15 দিনের ভিতর খুব কষ্ট হইতেছে এই চাউলটা দাম বাড়ার কারণে। যেটা ছিল 60, এটা হচ্ছে 65,
67 এরকম। আমনের ভরা মৌসুম, ভারত থেকেও আমদানি হচ্ছে চাল, এতে বাজারে সরবরাহ বেড়েছে। তারপরও মিলারদের কারসাজিতে লাগামহীন বাজার। জায়গায় যাইতে হবে, যাইয়া খোঁজ নিতে হবে যে তোমার কাছে কতটুক ধান আছে আর তুমি কিভাবে ধান কিনা কিভাবে বেচতেছো। এত হঠাৎ করে 5 টাকা 6 টাকা বাড়ে কে? দুই গোষ্ঠী, একটা হলো কর্পোরেট কোম্পানি আর একটা হচ্ছে মেলাররা। এই সিন্ডিকেট তারা কেন যে করতেছে, আমার মনে হয় যে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করার জন্য, দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এই কাজটা করতেছে। সেনাবাহিনী দিয়ে ভালো করে মনিটরিং করা উচিত, তারা কিন্তু দামটা কেন বাড়াইছে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কবজায় দেশের প্রধান খাদ্যপণ্য চালের বাজার। কয়েক দফা আমদানি শুল্ক কমানোর ফলে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চালে 25 টাকা পর্যন্ত দাম কমার কথা, কিন্তু বাজারের চিত্র উল্টো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চতুর্থ দিনে এসে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকালে দর্শনার্থীর আনাগোনা কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে। মেলা উপলক্ষে বিশেষ ছাড় থাকায় সন্তুষ্ট ক্রেতারা, বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও। এসিউ সেলিমের প্রতিবেদন। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন সকালে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা ছিল হাতে গোনা। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়তে থাকে আনাগোনা। সন্ধ্যা নামতে ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয় মেলা প্রাঙ্গণ। মেলায় গৃহস্থলী পণ্য ও ফার্নিচারের পাশাপাশি হোটেল, মোটেল ও রিসোর্টের স্টলেও ছিল বাড়তি ভিড়। ক্ষুদ্র ও কুটির শিল্পের নান্দনিক বিভিন্ন পণ্যের স্টলেও ক্রেতা উপস্থিতি চোখে পড়ার মতো। সব মিলে মেলায় এসে সন্তুষ্ট ক্রেতারা। নতুন বাংলাদেশে এবারের যে মেলাটা হচ্ছেন, সত্যি আমরা অনেক আনন্দিত এবং মুখরিত এই মেলায় এসে। মেলায় আমার অনেক ভালো লেগেছে আর অনেক কিছু দেখে অনেক আনন্দিত আমি। এবারকার অনেকটাই খুব ডিসকাউন্ট পাচ্ছি, অনেকটাই কম পাচ্ছি। ভালো লাগে। ভারত, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং হংকং সহ 60টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মেলায় রয়েছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। ব্যবসায়ীরা জানান অন্যবারের চেয়ে এবারের মেলায় বেচা বিক্রি ভালো। শুরুর থেকে ডিসকাউন্ট দিচ্ছি যেন আমাদের কাস্টমারদের কাছে আসুক, পণ্য কিনুক। আল্লাহর রহমতে আমরা ভালো সাড়া পাচ্ছি বেলসের কারণে। আমাদের বেচা কিনা মাশাআল্লাহ ভালোই আছে, কাস্টমার আছে অনেক। গতকালও আমাদের ফেয়ার গিয়েছে, তো আমরা মোটামুটি ভালো একটা সাড়া পেয়েছি। বাণিজ্য মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হামলা শিকার হলেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান। দুপুরে সংগঠনটির ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে নাগরিক সমাবেশে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে আহত ফারুক হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আয়োজকরা জানান, সরকারের বিরুদ্ধে অবস্থান নিলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে শাহবাগ থানায় অভিযোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় গেল 2 দিনে আরও 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 45,700 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে মিয়ানমারে 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় 6,000 বন্দীকে মুক্তি দিয়েছে দেশটির সামরিক সরকার। অন্যদিকে 10 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজার বিষয়টি নিশ্চিত হলেও কারাদণ্ডের সম্ভাবনা নেই। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। নতুন বছরেও গাজায় তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ কামাল আদওয়ান, রাফা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে গেল 48 ঘণ্টায় আরও 150 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে 45,700-তে ঠেকেছে প্রাণহানি, আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। এদিকে মিয়ানমারে 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে 180 বিদেশি সহ প্রায় 6,000 বন্দীকে মুক্তি দিয়েছে দেশটির সামরিক সরকার। মানবিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে তথ্য জানিয়েছে সেনাবাহিনী। অন্যদিকে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার এক মামলায় 10 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা হওয়ার বিষয়টি এখন নিশ্চিত। তবে কারাদণ্ড বা অন্য কোনো সাজা দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন একজন বিচারক। যৌন সম্পর্কের বিষয়টি ধামাচাপা দিতে স্টর্মিকে ঘুষ দেওয়া সংক্রান্ত ফৌজদারি মামলাটি নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে বিচার চলছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনাগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ব্রিটিশ এমপি রূপাকে প্রধান উপদেষ্টা। বিগত 3 সংসদ আর এমপিদের ভুয়া আখ্যা। জুলাই
জুলাই ঘোষণাপত্রে জনমত তৈরিতে 6 দিনের কর্মসূচি ঘোষণা। হাসিনাকে আশ্রয় দিয়ে মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত, মন্তব্য সার্জিসের। কনকনে ঠান্ডায় সারা দেশের জনজীবন বিপর্যস্ত, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, শীতের অজুহাতে চড়া নিত্যপণ্যের বাজার। এবং ছুটির দিনে দর্শনার্থীর পদভারে মুখর বাণিজ্য মেলা, ক্রেতা আকৃষ্টে পণ্যে বিশেষ ছাড় ঘোষণা, বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।